দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধাক্কাধাক্কি করে কিন্তু তারা মিছিলটি বের করছেন এবং দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কফিনটি ভেঙে ফেলেছে। পুলিশ কিন্তু এই কফিনটি ভেঙে ফেলেছে এবং পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটি বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি এবং একটি কফিন মিছিল যে নিয়ে বের হওয়ার কথা ছিল সেই কফিনটি কিন্তু ইতিমধ্যে ভেঙে দেখুন জনতা তাদের সাথে মিলে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাচ্ছে। 7 তারিখে এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। আর ওনারা একা একা গোল দিচ্ছেন, লাইনের কাছে বল দিয়ে যেতে হয়, তারপর হামাগুড়ি দিয়ে বল সহ গোলে ঢোকেন। আজকে বাংলাদেশে সরকার পতনের দাবিতে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর কিন্তু কফিন বক্স নিয়ে কিন্তু রাস্তায় মিছিল করছিল এবং সেই মিছিলের মাধ্যমে কিন্তু পুলিশের বাধা সম্মুখীন হয়েছে এবং পুলিশের সাথে গণ অধিকার পরিষদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে বিপি নুরুল হক নূরের সাথে পুলিশ কিরকম ব্যবহার করেছে এবং পুলিশের সাথে কিরকম সংঘর্ষ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধাক্কাধাক্কি করে কিন্তু তারা মিছিলটি বের করছেন এবং দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কফিনটি ভেঙে ফেলেছে। পুলিশ কিন্তু এই কফিনটি ভেঙে ফেলেছে এবং পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটি বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি এবং একটি কফিন মিছিল যে নিয়ে বের হওয়ার কথা ছিল সেই কফিনটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। মিছিল নিয়ে বের হয়েছিল এবং সেই মিছিলে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসে বাধা দিয়েছেন এবং তাদের ভিতরে কিন্তু বাকবিতণ্ডা চলছে। আমরা একটু দেখার চেষ্টা করছি যে আসলে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কফিনটি বানানো হয়েছিল সেটি পুলিশ নেওয়ার চেষ্টা করছেন, ভাঙার চেষ্টা করছেন এবং গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছি যে সেটি পুলিশের হাত থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সে সাথে আরও নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই মিছিল দিচ্ছেন। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু পুলিশের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু একটা বাকবিতণ্ডা চলছে এবং দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কফিনটি ভেঙে ফেলেছে। পুলিশ কিন্তু এই কফিনটি ভেঙে ফেলেছে এবং তাদের ভিতরে কিন্তু একটা বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে। যে কফিনটি কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নিয়ে এসেছিলেন সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটি বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি এবং একটি কফিন মিছিল যে নিয়ে বের হওয়ার কথা ছিল সেই কফিনটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। কফিনটি ভেঙে ফেলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হতে চাচ্ছেন। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধাক্কাধাক্কি করে কিন্তু তারা মিছিলটি বের করছেন এবং পুলিশের পক্ষ থেকে যদিও মিছিলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে একটি কফিন মিছিল নিয়ে কিন্তু তাদের বের করার কথা ছিল সেই মিছিলটি কিন্তু বের করার আগেই পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু কফিন মিছিলটি বন্ধ করে দেওয়া হয় এবং কফিনটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা কিন্তু সেই কফিন ভেঙে দিয়ে এবং দেখুন জনতা তাদের সাথে মিলে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাচ্ছে। 7 তারিখে এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। আর ওনারা একা একা গোল দিচ্ছেন, লাইনের কাছে বল দিয়ে যেতে হয়, তারপর হামাগুড়ি দিয়ে বল সহ গোলে ঢোকেন। আজকে বাংলাদেশে এই যে শেখ হাসিনা, তিনি সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএম অথবা তার জোট মিত্রদের মতো বানাতে চান, যারা লাফিয়ে লাফিয়ে নৌকা প্রতীক নিবে অথবা নিজের প্রতীক নিয়ে বলবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত। তারা চেয়েছিল বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ 63টি দল যারা নির্বাচন বর্জন করছে তারাও জাতীয় পার্টির মতো হোক। কিন্তু বাংলাদেশের মানুষ আপনার এই স্বাদ পূরণ করবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেভাবে সমস্ত দলের সভানেত্রী হতে চাচ্ছেন এই স্বাদ পূরণ করবে না। বরং আজকে আমরা ওই যে দেখুন জনতা তাদের সাথে মিলে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি। আমরা আগামী 7 তারিখে এই ভুয়া নির্বাচন যদি বন্ধ না করে জনগণ 7 তারিখে এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলেছি সরকার নাশকতা তৈরি করছে আর তার দায় বিরোধীদের উপর চাপিয়ে ক্র্যাকডাউন করে সবাইকে জেলখানায় নিয়ে হাত পা বেঁধে জেলে ভরে রেখে ওনারা নির্বাচনের খেলা খেলছেন। ওবায়দুল কাদের কালকে আবার বলেছেন বিএনপি নাকি খেলায় ফাউল করে লাল কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে গেছে। আমরা বললাম আমরা কি দেখেছি ভাই? আমরা দেখছি ওনারা খেলার বিপক্ষ দলকে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দিচ্ছেন না। ওনাদের সমস্ত বাহিনীগুলো বিরোধী দলের হাত পা বেঁধে জেলে পুরে রাখছে। আর ওনারা একা একা গোল দিচ্ছেন, সেই গোলও আবার পুরো মাঠে রাখে দিতে পারেন না। গোল লাইনের কাছে বল দিয়ে যেতে হয়, তারপর হামাগুড়ি দিয়ে বল সহ গোলে ঢোকেন। এই হচ্ছে বাড়ি কল্যাণের খেলা। ওবায়দুল কাদের সাহেবদেরকে জনগণ যখন তার প্রতিরোধের মুখোমুখি করবে তখন ওনাদের এইসব খেলা মানুষ তাদেরকে দেখিয়ে দেবে। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বলি, আমরা এই সমস্ত নাশকতা সরকারি প্রযোজনায় নাশকতা করে রেলে আগুন দিয়ে আজকে মা শিশুকে পুড়িয়ে মেরে তারা বিরোধী দল দমন করতে চাইছে। এর মুখোশ উন্মোচন করার জন্য আমরা বলছি আমাদের আন্দোলন অহিংস আন্দোলন। আমাদের আন্দোলন জনগণের উপর ভিত্তি করে, জনগণের শক্তির উপর দাঁড়িয়ে। আমরা বলছি আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে যাবেন না। বাংলাদেশের কোন দেশপ্রেমিক নাগরিক 7 তারিখে ভোট কেন্দ্রে যেতে পারে না। এই আওয়াজ সারা দেশের কোনায় কোনায় চলে গেছে। সরকার ভীত সন্ত্রস্ত, আর সে কারণেই এখন ভয় দেখে সারা বাংলাদেশে নিজের দলের কেবল লোক নয়, বিরোধী দলের সমস্ত লোকজনকে তারা ভয় দেখাচ্ছে। জোর করে তারা ভোট কেন্দ্রে আনতে চায়। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনি আপনার নাগরিক মর্যাদা রক্ষা করুন, ভোট কেন্দ্রে যাবেন না, এবং এই প্রতিরোধের মধ্যে এই সরকারের বিদায় হবে। সেই লড়াই করে তোলার আহ্বান জানিয়ে দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিপি নুরের সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ এবং গণ অধিকার পরিষদের দাবি একটাই, তারা সরকার পতন করতে হবে এবং 7 তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। সেই দাবিতে কিন্তু কফিন বক্স নিয়ে কিন্তু রাস্তায় তারা আন্দোলন এবং মিছিল করছিল। সেই শান্তি সম্পূর্ণ মিছিলে কিন্তু তারা পুলিশ বাধা দিয়েছে এবং সেই কফিন বক্স কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।